আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা একটা কমন প্রবলেমে বিভিন্ন রিকোয়ারমেন্ট নিয়ে টোটাল চ্যাপ্টারটাকে সাজানো হয়েছে। তো আজকে টোটাল চ্যাপ্টারে আমাদের আলোচনার যে পার্ট তা হচ্ছে রিকোয়ারমেন্ট 3, প্রিপেয়ার দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি ফর অ্যাবাভ ট্রানজ্যাকশন। অর্থাৎ আমরা আমাদের এই ট্রানজ্যাকশনগুলোকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের টেবুলার ফরম্যাটে এন্ট্রি করার পরে আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে এই ট্রানজ্যাকশনগুলোর জার্নাল এন্ট্রি দেওয়া। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে টেবুলার ফরম্যাটে আমরা এন্ট্রি করলাম তার সাথে আপনারা একটু জার্নাল এন্ট্রিকে ম্যাচ করে স্টাডি করার চেষ্টা করবেন। আমরা একটু আমাদের আলোচনায় চলে যাচ্ছি, মূল আলোচনায়। দেখুন, 1st September, Mr. Salahuddin SAMA decides to open a business with the nature of manufacturing, trading and service under the name of M. Salahuddin and Company. On September 1, 2023, he invests Taka 1,50,000 cash in the business and Taka 10 lakh deposited to business bank account as capital. এই জার্নালটা অনেক সিম্পল জার্নাল, এটা আপনারা সবাই এর আগে করেছেন। আমরা কি করব, 1 সেপ্টেম্বরে ক্যাশ বাড়বে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে, এই জন্য ক্যাশ অ্যান্ড ব্যাংক ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। আর 1 সেপ্টেম্বরে যে 10 লাখ টাকা আমাদের ব্যাংক ডিপোজিট করা হয়েছে তার জন্য ক্যাশ অ্যান্ড ব্যাংক ডেবিট, আবার ক্যাপিটাল ক্রেডিট। এই দুইটা জার্নাল দিয়ে আমার ক্যাশ অ্যান্ড ব্যাংক বাড়বে এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমার ক্যাপিটালও বাড়বে, অর্থাৎ একটি অ্যাসেট এবং একটি লাইবিলিটি বাড়বে। 1 সেপ্টেম্বরে আমার আরেকটা ট্রানজ্যাকশন কি আছে, rent paid in advance for 3 month টাকা 36,000 in cash, অর্থাৎ 36,000 টাকা অ্যাডভান্স রেন্ট পে করেছি। অ্যাডভান্স রেন্ট অ্যাসেট এবং আমার যেহেতু ক্যাশ পে করেছি 36,000, এজন্য আমার ক্যাশ কমে যাবে। জার্নালে কি ইফেক্ট, প্রিপেইড রেন্ট এক্সপেন্সটা অ্যাসেট, এজন্য ডেবিট, অ্যান্ড ক্যাশ অ্যান্ড ব্যাংক ক্রেডিট, অর্থাৎ আমার ক্যাশ এবং ব্যাংক কমে যাচ্ছে। 2nd সেপ্টেম্বরে কি আছে, M. Salahuddin and Company purchase office equipment for Taka 1,20,000 and a motor vehicles for Taka 3 lakh by check. এখানে আমার অ্যাসেট বেড়েছে, অর্থাৎ অফিস ইকুইপমেন্ট পারচেস করেছি এবং মোটর ভেহিকলস, এই দুইটা ফিক্সড অ্যাসেট বেড়েছে এবং এটা পারচেস করার জন্য আমার যে পরিমাণ ক্যাশের প্রয়োজন হয়েছে বা ব্যাংক টাকা চলে যাচ্ছে, তো ক্যাশ অ্যান্ড ব্যাংক আমার ক্রেডিট হবে। অফিস ইকুইপমেন্ট অ্যান্ড মোটর ভেহিকলস ডেবিট অ্যান্ড ক্যাশ অ্যান্ড ব্যাংক ক্রেডিট হয়েছে। 3rd সেপ্টেম্বরে M. Salahuddin and Company purchase supplies office stationery for টাকা 15,000 on credit from Al-Amin Stationery. এখানে আমি ক্রেডিটে পারচেস করেছি, যেহেতু আমার ক্যাশ টাকা যায়নি, বাট একটি লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়েছে। আর সাপ্লাইজ পারচেস করেছি, এই সাপ্লাইজ আমার ইনভেন্টরি বেড়েছে, তো সাপ্লাইজ ডেবিট হবে এবং আমার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সাপ্লাইজ অফিস স্টেশনারি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল আলামিন স্টেশনারি ক্রেডিট। এই জন্য আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনে কী হবে, সাপ্লাইজে টাকা বাড়বে এবং লাইবিলিটি পাশে অ্যাকাউন্টস পেয়েবলেও টাকা বাড়বে, অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটি ইকুয়াল হবে। 4 সেপ্টেম্বর ইনকার্ড টাকা 5,000 ফর অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি স্টার অন ক্রেডিট। আমরা আচ্ছা, 4 সেপ্টেম্বর আরেকটা আছে কি, M. Salahuddin and Company রিসিভ টাকা 50,000 ইন ক্যাশ ফ্রম কাস্টমার ফর রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স কনসালটেন্সি সার্ভিস। অর্থাৎ আমরা তো আসলে ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং অ্যান্ড সার্ভিস 3 ফরম্যাটের বিজনেসই এই প্রতিষ্ঠানে করে, ওইভাবেই সাজানো হয়েছে। তাহলে তারা কি এখানে কনসালটেন্সি সার্ভিস দিয়েছে, এটা সার্ভিস রেভিনিউ হয়েছে। আর কি, ক্যাশ ফ্রম কাস্টমার, আর ক্যাশ বেড়েছে। আচ্ছা, এখন আমার তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশ অ্যান্ড ব্যাংক ডেবিট এবং সার্ভিস রেভিনিউ, রিপেয়ার মেনটেন্যান্স কনসালটেন্সি সার্ভিস যেহেতু, সার্ভিস রেভিনিউ আমার ক্রেডিট। ক্যাশ অ্যান্ড ব্যাংক ডেবিট, সার্ভিস রেভিনিউ, রিপেয়ার মেনটেন্যান্স ক্রেডিট। এবং
এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কী হয়েছে, আমার ক্যাশ বেড়েছে এবং সার্ভিস রেভিনিউ যেহেতু আমার ইনকাম বেড়েছে আমার ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে প্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ ক্যাপিটাল বেড়েছে। তাহলে অ্যাসেট এবং টোটাল লায়াবিলিটি দুই জায়গায় আমার 50,000 করে ইনক্রিজ করেছে, অর্থাৎ অ্যাসেট এবং লায়াবিলিটি ইকুয়াল আছে। এরপর 4 সেপ্টেম্বর ইনকার টাকা 5,000 অফ অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি স্টার অন ক্রেডিট। আমরা ডেইলি স্টারে অ্যাডভার্টাইজিং এর জন্য আমাদের 5,000 টাকা এক্সপেন্স হয়েছে, তার মানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট। আর এটা সার্ভিস পেয়েবল, অর্থাৎ এটা পেয়েবল হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেইলি স্টার। এই সার্ভিসের জন্য আমার যে টাকা পে করতে হবে ডেইলি স্টারকে, এটার জন্য একটা লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 5,000। সেমভাবে আমাদের আরেকটা কি আছে, এম সালাউদ্দিন অ্যান্ড কোম্পানি রিসিভ এ ভাউচার ফ্রম দ্য মর্নিং সান টাকা 10,000 ফর অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পেমেন্ট উইল মেক আফটার 15 days। আসলে উপরের জার্নালটা এবং এটা সেম হবে, তো দুইটাই পেমেন্ট হয়নি, এটার পেমেন্ট হবে 15 days পর। তাহলে এখানেও একই, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, মর্নিং সান। Okay. Mr. Salahuddin purchased a laptop for his son and payment is complete from the business worth টাকা 40,000. Third, Mr. Salahuddin purchased a laptop. এটা তার পার্সোনাল রিলেশনশিপের জন্য পারচেস করা হয়েছে, এটা আসলে বিজনেস রিলেটেড না, বাট পেমেন্ট করা হয়েছে বিজনেস থেকে, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ ড্রয়িংস। উইথড্র অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ক্রেডিট। আমার ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক কমে যাচ্ছে এবং ড্রয়িংসের কারণে উইথড্র 40,000 টাকা। ওকে, M. Salahuddin Company provide EHS consultancy service to customer AB Company Limited for টাকা 40,000, of which টাকা 15,000 has been received in cash. আমাদের এখানে কি হচ্ছে, 40,000 টাকা আমরা সার্ভিস প্রোভাইড করেছি, বাট 15,000 টাকা আমরা ক্যাশ রিসিভ করেছি, তার মানে বাকি 25,000 টাকা এখনও রিসিভ করিনি। তাহলে বাকি 25,000 টাকা আমার কি আছে, রিসিভেবল আছে। আচ্ছা, কি হবে জার্নাল, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যান্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, এরপরে জার্নালটা কি আছে, ট্রানজ্যাকশন হচ্ছে মিস্টার সালাউদ্দিন পারচেজ সাম পার্সোনাল কমোডিটিজ অ্যান্ড কমোডিটিজ ফ্রম হিজ পেমেন্ট হলো কীভাবে, ফ্রম হিজ ওন ক্রেডিট কার্ড অফ আইএফআইসি ব্যাঙ্ক। ইট ইজ ফ্রম হিজ ওন ক্রেডিট কার্ড অফ আইএফআইসি ব্যাঙ্ক। এটা পার্সোনাল ট্রানজ্যাকশন, এটা বিজনেসের জন্য কোনো রকম চেঞ্জ আসবে না। পেইড টাকা 5,000 ক্যাশ টু আলামিন স্টেশনারি ফর ডিউ পেমেন্ট। আচ্ছা, আমরা আলামিন স্টেশনারি থেকে পারচেস করেছিলাম, তখন পেয়েবল আকারে ছিল, এখন তার ডিউ পেমেন্টের জন্য 5,000 টাকা ক্যাশ পে করেছি, তার মানে ক্যাশ কমবে এবং একই সাথে আমার অ্যাকাউন্টস পেয়েবল কমবে। ঠিক আছে, 7 সেপ্টেম্বর অ্যাকাউন্টস পেয়েবল কমার কারণে, যেহেতু লায়াবিলিটি আইটেম কমার কারণে এটা ডেবিট হবে, অর্থাৎ আমরা জানি লায়াবিলিটি ক্রেডিট, যখন এটা কমবে এটা ডেবিট হবে। আর ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, ক্যাশ ডেবিট আইটেম বাট কমে যাওয়ার কারণে ক্রেডিট হচ্ছে। ওকে, এরপরের এক্সপেন্স কি, পেইড টাকা 5,000 ফর স্টোর রেন্ট, 2,000 ফর ইউটিলিটিজ এক্সপেন্স অ্যান্ড 20,000 ফর এমপ্লয়িজ স্যালারি। অল আর বিজনেস এক্সপেন্স, অল বিজনেস এক্সপেন্স ডেবিট, রেন্ট, ইউটিলিটি অ্যান্ড এমপ্লয়ি স্যালারি, ক্যাশ কমে যাবে, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ক্রেডিট হচ্ছে। এরপর দেখেন আমাদের 9 সেপ্টেম্বর ক্যাশ রিসিভ টাকা 24,000 ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল ফর সার্ভিস প্রোভাইডেড টু এবি কোম্পানি লিমিটেড অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ক্রিয়েটেড অ্যাজ ব্যাড ডেটস। এখানে কি হচ্ছে, আমাদের রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ক্রিয়েটেড অ্যাজ ব্যাড ডেটস এবং ক্যাশ রিসিভ ফ্রম ক্যাশ রিসিভ টাকা 24,000 ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল ফর সার্ভিস প্রোভাইডেড টু এবি কোম্পানি। আমরা কয় তারিখে সার্ভিস দিয়েছিলাম, 6 তারিখে আমরা এবি কোম্পানিকে সার্ভিস দিয়েছিলাম, যা 25,000 টাকা আমাদের ডিউ ছিল, পাইনি এখনও, যেটা ওই সময় আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল আকারে ক্রিয়েট করা ছিল।
এখন সেই অ্যাকাউন্ট রিসিভেবলের 25,000-এর মধ্যে আমরা 24,000 পেয়েছি, তাহলে রেস্ট অফ দ্য 1,000 হচ্ছে আমাদের জন্য ব্যাড ডেটস, অর্থাৎ ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডেবিট 24,000, ব্যাড ডেটস 1,000 অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল এখন শেষে হলো 25,000 ক্রেডিট হলো, যেটা 6 সেপ্টেম্বরে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে আসছে। এই যে 25,000 সেটা এখন ক্রেডিট হয়ে গেল। ওকে, 10 সেপ্টেম্বরে কি হচ্ছে, বড় টাকা 2 লাখ ফর এ ব্যাঙ্ক অন নোটস পেয়েবল, অর্থাৎ আমাদের এই লাইবিলিটি ক্রিয়েট হয়েছে নোটস পেয়েবলের এবং ক্যাশ টাকা এসেছে 2 লাখ, অর্থাৎ এই লোনের কারণে আমাদের কি একটা লাইবিলিটি ক্রিয়েট হলো। তার সাথে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডেবিট অ্যান্ড নোটস পেয়েবল ক্রেডিট, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। 12 September, purchase merchandise inventory from FK Corporation, Taka 1,50,000, ignore direct and indirect tax, from which pay Taka 50,000 in cash and issue a check for Taka 95,000 for payment in full. অর্থাৎ আমার 1,50,000 হচ্ছে টোটাল পারচেজ, তার 50,000 ক্যাশে পে করেছি এবং 95,000 টাকার চেক দিয়েছি এবং এটা পেমেন্ট ইন ফুল, তাহলে আমি 95 এবং 50,000 1,45,000 টাকা পে করেছি। আর 5,000 টাকা কী হবে, 5,000 হচ্ছে আমার ডিসকাউন্ট, তাহলে আমাদের জার্নালটা কীভাবে এন্ট্রি হবে, এটা আমার জন্য ডিসকাউন্ট একটা গেইন কি হচ্ছে, এটা হচ্ছে আমার মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট, ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট, এটা গেইন আমার জন্য, এবং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক 1,45,000, অর্থাৎ আমার ক্যাশ এবং ব্যাঙ্ক মিলে টাকা চলে যাচ্ছে 1,45,000। ওকে, এই জায়গায় একটু এই জার্নালটা একটু খেয়াল করুন মনোযোগ দিয়ে। 13 সেপ্টেম্বর, পারচেজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফ্রম আলামিন কর্পোরেশন, টাকা 50,000, টার্মস কি 2, 10 and 30, অর্থাৎ 2/10 and 30 মানে হচ্ছে আমি যদি 10 ডেজের মধ্যে পে করি তাহলে 2% ডিসকাউন্ট পাবো, আর আমাকে 30 ডেজের মধ্যে পেমেন্ট করতেই হবে। ওকে, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ফ্রম আলামিন কর্পোরেশন, আচ্ছা আমরা পারচেজ করেছি, তাহলে এখানে কি হচ্ছে ইনভেন্টরি ডেবিট, এই যে ইনভেন্টরি ডেবিট আলামিন কর্পোরেশন। এখন কথা হচ্ছে এটার কোনো ইফেক্ট হয়নি কেন, এটার ইফেক্ট হবে আসলে যখন আমরা পে করব তখন দেখা যাবে যে আমরা কয়েকদিনের মধ্যে পে করেছি বা কী অবস্থা। আপাতত আমাদের যে পেমেন্ট 50,000 টাকার পারচেজ 50,000 টাকায় এন্ট্রি হবে। সেল মার্চেন্ডাইজ ইনভেন্টরি টু আয়ান এন্টারপ্রাইজ ফর টাকা 50,000 with 20% margin, of which Taka 25,000 will receive in cash and receive a check for Taka 12,500, and no discount is allowed for this transaction. Okay, সেপ্টেম্বরে আমাদের কি আছে, 13 সেপ্টেম্বরে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক 37,500, অ্যাকাউন্ট রিসিভেবল যেটা পাইনি এখনও 12,500, এবং সেলস হচ্ছে 50,000, অর্থাৎ ক্যাশে পেয়েছি 37,500। 37,500 আমরা কীভাবে পেলাম, এটা হচ্ছে দেখেন টাকা 25,000 উইল রিসিভ ইন ক্যাশ অ্যান্ড এ চেক হলো 12,500, তার মানে 25 এবং 12,500 37,500 আমরা ক্যাশ এবং চেক নিয়ে পেয়েছি, আর পাইনি কত 12,500, সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আর সেলস হচ্ছে টোটাল 50,000। ওকে, আর তার সাথে আমাদের যেহেতু ইনভেন্টরি সিস্টেমে আমরা মানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফলো করছি, তাহলে কি হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড 40,000 এবং মার্চেন্ডাইজিং ইনভেন্টরি 40,000, অর্থাৎ আমার ইনভেন্টরি কীভাবে ইনভেন্টরি ভ্যালুটাকে ক্যালকুলেশন করলাম, বলছে 20% মার্জিন, এই 20% মার্জিন হচ্ছে আমার সেলসের উপরে 20%। ওকে, তার মানে 10,000 টাকা আমার মার্জিন, সেটা বাদ দিলে 40,000 হচ্ছে আমার সিওজিএস, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড এবং ইনভেন্টরি। এরপর হচ্ছে 14 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বরে আমরা কি করেছি, আমাদের হচ্ছে সেলস মার্চেন্ডাইজ ইনভেন্টরি টু নামের এন্টারপ্রাইজ ফর টাকা 50,000 উইথ 20% মার্কআপ।
of which টাকা 24,000 will receive in cash and receive a check for টাকা 24,000। এখানে আমার আসলে এই জার্নালটা এবং উপরেটা প্রায় অনেকাংশেই সেম। আমরা 20% মার্জিন এবং মার্কআপকে বোঝানোর জন্য এই জার্নালটা এনেছি। আচ্ছা, এখানে কি হয়েছে, আমার 50,000 টাকা সেল করে 24,000 ক্যাশ এবং 24,000 চেকে যেহেতু পেয়েছি, টোটাল 48,000 টাকা আমি পেয়েছি, বাকি 2,000 হচ্ছে ডিসকাউন্ট। তাহলে আমার সেলস কীভাবে এন্ট্রি হলো, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডেবিট 48,000, ডিসকাউন্ট অ্যালাউড 2,000 অ্যান্ড সেলস 50,000। ওকে, আচ্ছা, আর হচ্ছে COGS 41,667 ডেবিট অ্যান্ড মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট 41,000। এই 41,667 কীভাবে আসলো? আমাকে বলা হয়েছে যে মার্জিন 20% মার্জিন আমরা দেখেছি যে 50,000-এর উপর 20% মার্জিন, জাস্ট 20% চার্জ করলে 10,000 হয়। বাট এইখানে কিভাবে হিসাবটা হবে? এখানে আমার সেল 50,000, দেখেন সেল 50,000, আর যেহেতু মার্কআপ এটা হচ্ছে ধরে নিতে হবে, এই 50,000 মানে হচ্ছে 100% প্লাস 20% নিয়ে এই 50,000। তাহলে আমাকে এই 50,000-কে ডিভাইড করতে হবে 1.20 দিয়ে। এরপরে যে অ্যামাউন্ট আসবে সেটা হচ্ছে 1, অর্থাৎ কস্ট। তাহলে 41,667 হচ্ছে আমার কস্ট এবং মার্চেন্ডাইজিং ইনভেন্টরিও ক্রেডিট। তারপরে কি ব্যাড ডেটস অ্যালাউন্স, এটা এর আগে আমরা করেছি। ব্যাড ডেটস ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আর হচ্ছে 15 সেপ্টেম্বরে কমিশন রিসিভ ইনকাম, তাহলে কমিশন রিসিভ হলে আমার কি হচ্ছে, দেখেন ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডেবিট অ্যান্ড কমিশন ইনকাম ক্রেডিট। আর পেইড টু আলামিন কর্পোরেশন ফর অ্যামাউন্ট ডিউ ইন ট্রানজ্যাকশন অন 13 সেপ্টেম্বর। আমরা একটু আগে কথা বলেছিলাম যে 13 সেপ্টেম্বরে আমরা 210 and 30 কথা বলেছিলাম। সেই পেমেন্ট আমরা যেহেতু 18 সেপ্টেম্বরে করেছি, তাহলে আমি 210 টার্মসের মধ্যে 2% ডিসকাউন্ট পাবো, অর্থাৎ 50,000 টাকা 2% ডিসকাউন্ট পেলে কি হচ্ছে, আমার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 50,000, sorry, accounts payable debit 50,000 and discount receive 1,000 credit and cash in bank যাবে 49,000, অর্থাৎ আমি 2% ডিসকাউন্ট পেয়ে 50,000-এর পরিবর্তে 49,000 পে করবো, আর 1,000 টাকা আমার ডিসকাউন্ট রিসিভ। আসছে 20 সেপ্টেম্বর, ক্যাশ রিসিভ টাকা 50,000 আন্ডার এ সার্ভিস অ্যাগ্রিমেন্ট বাট সার্ভিস টু বি রেন্ডার্ড অন নেক্সট মান্থ, অর্থাৎ সার্ভিস আমরা পরবর্তী মাসে দিব বাট ক্যাশ রিসিভ করে ফেলেছে। তার মানে কি, এটা আনআর্ন রেভিনিউ, অর্থাৎ আমি ক্যাশ টাকা পেয়ে গেছি কিন্তু আমার এখনও সার্ভিস প্রোভাইড করা হয়নি। কি হচ্ছে, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট, এটা একটা লাইবিলিটি আমার, ঠিক আছে। ওকে, 20 সেপ্টেম্বরে কি আছে, অ্যান অর্ডার ওয়াজ রিসিভ ফ্রম এ কাস্টমার ফর সার্ভিস টু বি রেন্ডার্ড নেক্সট উইক হুইচ উইল বি বিল্ড অ্যাট টাকা 2,000, অর্থাৎ একটা অর্ডার রিসিভ করেছি, বাট অ্যান অর্ডার ওয়াজ রিসিভ ফ্রম এ কাস্টমার ফর সার্ভিস টু বি রেন্ডার্ড নেক্সট উইক হুইচ উইল বি বিল্ড, যেটা বিল হবে 2,000 টাকা, বাট অর্ডার রিসিভ করেছি। আসলে এটা অর্ডার রিসিভ করলেই এটা কোনো অর্ডার পেয়েছি বাট আমরা এখনও কাজ করিনি, এটার জন্য আসলে কোনো বিজনেস ট্রানজ্যাকশন হবে না এটা। মিস্টার জাকারিয়া হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাকাউন্টেন্ট ফর ট্রেডিং বিজনেস অ্যান্ড হি ইজ জয়নিং ইফেক্টিভ ফ্রম 1 অক্টোবর 2023 উইথ মান্থলি স্যালারি টাকা 10,000। মিস্টার জাকারিয়াকে আমরা অ্যাকাউন্টেন্ট অ্যাপয়েন্ট করেছি, বাট উনি 1 অক্টোবর থেকে কাজ করবে, তখন কাজ করার পরে লাইবিলিটি ক্রিয়েট হবে বা বিজনেসের চেঞ্জ হবে, এটাও আসলে কোনো বিজনেস ট্রানজ্যাকশন না, অর্থাৎ আমরা কি নো বিজনেস ট্রানজ্যাকশন সিন্স দেয়ার ইজ নো ইকোনমিক চেঞ্জ ইন দ্য এন্টিটি, নো বিজনেস ট্রানজ্যাকশন। আচ্ছা, 21 সেপ্টেম্বর ডেপ্রিসিয়েশন চার্জ টাকা চার্জ অ্যাট 10% অন অল নন কারেন্ট অ্যাসেট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর, অর্থাৎ সরি ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বরের জন্য 10% ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হচ্ছে কি, মোটর ভেহিকলস ডেপ্রিসিয়েশন হচ্ছে কি মোটর ভেহিকলসের 1 মাসের জন্য 25,000
2500 এবং ইকুইপমেন্টের জন্য 1000, টোটাল 3500। কীভাবে হলো এটা আমরা দেখব। আমাদের ইকুইপমেন্টের এবং মোটর ভেহিকলসের ভ্যালু কত। $1,20,000 and 3 লাখ। তো 1,20,000 and 3 লাখ, তাহলে কি হচ্ছে 10%। 1,20,000 ইন্টু 10%, এটা হচ্ছে 1 বছরের জন্য, ভাগ 12, অর্থাৎ 1 মাসের জন্য হবে 1000। 1 মাসের জন্য 1000। অ্যান্ড মোটর ভেহিকলস হচ্ছে একইভাবে হিসাব করতে হবে, টোটাল হচ্ছে 3,500। An employee, Mr. Rohim, whose salary for the month of August for টাকা 15,000 doesn't paid yet, অর্থাৎ রহিমের আগস্ট মাসের স্যালারি এখনও পে করা হয়নি। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড এক্সপেন্স কীভাবে এন্ট্রি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট, অ্যাক্রুড স্যালারি ক্রেডিট। এটার জন্য এখনও আমাদের কোনো ক্যাশ টাকা বিজনেস থেকে যায়নি। এরপরে কী বলা আছে? সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 10,000, অর্থাৎ আমার সাপ্লাইজ পারচেস করেছি কত টাকার? সাপ্লাইজ পারচেস করেছিলাম আমরা 15,000, বাট সাপ্লাইজ অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ 10,000। তার মানে আমি 5,000 টাকা সাপ্লাইজ অলরেডি ব্যবহার করেছি। এই জন্য জার্নাল হবে কি? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 5,000 অ্যান্ড সাপ্লাইজ অফিস স্টেশনারি ক্রেডিট 5,000। আচ্ছা, শেষে একটা জার্নাল দেখাচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেড রেন্ট ক্রেডিট 12,000। এটা কীভাবে আসলো দেখেন। আমাদের শুরুতেই বলা আছে রেন্ট পেইড ইন অ্যাডভান্স ফর 3 মান্থ। আমি 1 তারিখে 3 মাসের জন্য যে অ্যাডভান্স দিয়েছি, 30 তারিখে এসে 1 মাসেরটা আমার ইনকার্ড হয়ে যাবে, অর্থাৎ 1 মাসের হবে 12,000। অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখে যদি কোনো জার্নালের কথা নাও বলে, আমাকে এই জার্নালটা দিতে হবে। রেন্ট এক্সপেন্স ডেবিট এবং প্রিপেইড রেন্ট 12,000 টাকা কমে যাবে। এই হলো আমাদের টোটাল জার্নাল এন্ট্রিগুলো দেখালাম। অর্থাৎ রিকোয়ারমেন্ট 3 আমাদের কমপ্লিট হয়ে গেল, আর খুব শীঘ্রই আমরা রিকোয়ারমেন্ট 4-এ আসবো। এটা একটি গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নোটিফিকেশান সময় মতো পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম।